পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায় তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়। এটা বন্ধ হবে না? হবে না? কথা বলছে না তো। তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায়, কখনো চাইবে? হ্যাঁ, নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত একবারও নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বুঝতে পারছেন তো? যাকো বিষয়ে আমি বলতে যাচ্ছি না, আমি আমার হুজুরের কথাটাই বলছি। তাহলে আমার নবীর আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মানুষ ইমানের কালেমা পড়ছে, আর আমাদের বাপ দাদু সব মুসলমান। আমাদের মধ্যে নবীর আদর্শ কই আছে? বলুন। আমরা নিজের ভাইকে ছাড়ি না, নিজের মায়ের পেটের ভাই। ও যদি এক বেগদার জমি বেশি পেয়ে যায়, দিয়াল যদি তুলেও ফলে, কেস করে আর করে ভেঙে বার করা বন্ধ থামবে না। দরকার হয় ওকে মেরে দিতে, মেরেও দেবে। কি গো, সমাজে ঘটছে না ঘটে না? এই আমার কথা বলা ভুল হচ্ছে? কত মানুষের রাত্রিরে ঘর বাড়ি লুট হচ্ছে, কত জমি জায়গা লুট হচ্ছে, মানুষের ফিশারি লুট হচ্ছে। এদের মধ্যে কিছু মুসলিম নামধারী আছে না নাই চুরি করার মধ্যে? তারাও তো বলছে মুসলমান। এর নাম কি ইসলাম? কথা বলে না তো। এর নাম কি ইসলাম? তাহলে অন্যায় আমরা করব, আল্লাহ শাস্তি দেবে না? দেবে না? হ্যাঁ, শাস্তি শুরু হয়েছে, শাস্তি শুরু হয়েছে, জানেন না? শাস্তি শুরু হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সময় তো হুড় করে চলে যাচ্ছে। ধর বাবা, নামাজ পড়তে হবে তো। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুয়াবাদ এখানে একটা নামাজ হবে আসরের, থাকতে থাকতে শেষ করা হবে, এখানে আসরের নামাজ হবে। খোদা কি আযমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে, मकामे मुस्तफा क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়েন। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নবীর আখলাক চরিত্র দেখুন, ওইভাবে জীবন গড়ুন। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়েছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমার আমার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নূর নবীকে মডেল বানিয়েছে। আমার নবীকে আল্লাহ মডেল বানিয়েছে। এই যে মানুষ, কিছু কিছু মানুষ উঠছে নাকি উজু করতে যাচ্ছে, নাকি উজু করার সময় দিয়ে হবে, এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদবি। কেন? দিনের আলোচনা হচ্ছে, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার। কথা বুঝে আসছে? ভালো না লাগে আসবেন না প্রথম থেকে, এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে, বিয়াদবি হবে। আমি খুব ভালো মানুষ ভাই, আবার অন্যায় দেখলে প্রশ্রয় দিই না, সে যেই হোক কেন। ইসলাম সবার আগে, দিন সবার আগে। ওই জন্যে জানা নেই, বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে, তখন গিয়ে উজু করবেন। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ, বলুন। হ্যাঁ, যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার। আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্যে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দাঁড়াও, তাহলে আমার রসুলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো, কথা বলবেন তো। রসুলকে ফলো করব। কাকে? কেন? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মুহাম্মদ রসুলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে, কোন পীর সাহেব মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মুহাম্মদ রসুল। উসওয়াতুন মা'আনা মডেল মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? মানতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়া। মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদ, সে কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রসুল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে, আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই এলেম মানতে হবে। কিন্তু মডেলকে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন? আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আল্লাহই তো বলেছে, যখন তোরা আমাকে আর আমার রসুলকে ভুলে যাবি, কোরআন খোলো না, আমি তোদের উপরে জালিম শাসক বসাবো, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে সেটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। প্রেমিকেরা, আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চিঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে এইভাবে অনেক জালিম চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবী জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়তটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার রাজনীতিটা
সেটাও হবে মুহাম্মদ রাসূলকে দেখে। কেন পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, রাজনীতি যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, অর্থনীতিতে যদি বলো মুহাম্মদ রাসূলের জোড়া নাই, তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রাসূল হলো টপ নাম্বার 1। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রাসূলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি মানব বন্ধের সম্পর্ক আল্লাহ নবী সবটা শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন করে দেখা যায় এমন সময়তে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। কারণ অর্ধেক পৃথিবীর খলিফা তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রির একটা বাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরত ফারুক আজম কান পাতলে, ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কাঁদতে লেগেছে। আর এই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে আর বলতে লেগেছে বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিলেন, তিনি বলতে লেগেছে এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন বোঝাটা বয়ে নিচ্ছে? ওই খাদ্যর বোঝাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার প্রজা খোদার থাকে কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের বোঝা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার বোঝাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো এই ওমর, প্রজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো এটা কার থেকে শিখলে? হযরত উসমান ওমর ফারুক বলে এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দা যেটাই নেবেন আমার